নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। তো আজকে তোমাদের কোনো ভৌতিক কাহিনী শোনাবো না, শোনাবো প্রেমের গল্প। আজকের গল্পের নাম শেষ বিকেলের চিঠি। শেষ বিকেলের সূর্যটা তখন হালকা কমলায় মিশে যাচ্ছিল নদীর জলে। বাতাসে একটা মৃদু গন্ধ, ঠিক যেমন কোনো পুরনো স্মৃতি ধীরে ধীরে ফিরে আসে। নদীর ধারে বসেছিল প্রিয়াঙ্কা, একা নীরব। তার পাশে একটা পুরনো ডায়েরি আর হাতে চিঠি। অনেকদিন আগে, আজও এসেছো? পেছন থেকে ভেসে এলো পলাশের গলা। প্রিয়াঙ্কা চমকে তাকালো, মুখে একরাশ হাসি, কিন্তু চোখে লুকোনো জয়। তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আর ফিরবে না। পলাশ মৃদু হেসে বলল, প্রতিশ্রুতি ভাঙা যায়, কিন্তু অনুভূতি। চুপচাপ দুজন বসে রইল। সূর্যের আলো ধীরে ধীরে মুছে গেল তাদের মুখ থেকে, কিন্তু সেই নীরবতায় ছিল হাজার কথার ভিড়। প্রিয়াঙ্কা হঠাৎ বলল, তুমি চলে গিয়েছিলে কেন, কোনো কারণ না জানিয়ে? পলাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলে যাওয়াই ছিল ভালোবাসার শেষ প্রমাণ। আমি চেয়েছিলাম তুমি তোমার স্বপ্ন পূরণ করো, আমার ছায়া ছাড়া। প্রিয়াঙ্কার চোখ ভিজে উঠল। কিন্তু আমি তো তোমার ছায়াকে খুঁজে ফিরেছি পলাশ, প্রতিদিন। তখনই হালকা বাতাস বয়ে গেল। পলাশ ধীরে ধীরে তার হাতটা ধরল, প্রথমবারের মতো, আবার শেষবারের মতো। চলো, আজ এই শেষ বিকেলটুকু শুধু আমাদের জন্য থাক। সূর্য ডুবে গেল, আলো নিভে এলো, নদীর জলে ছায়া ভেসে রইল। দুজন মানুষ, এক অসমাপ্ত গল্প আর এক শেষ বিকেলের চিঠি। নদীর ধারে সেই জায়গাটা আজও ঠিক আগের মতোই আছে। সেই পাথরের বেঞ্চ, সেই পুরনো বটগাছ, আর তার ছায়ার নিচে মাটির গন্ধ। কিন্তু আজ পলাশ নেই। 10 বছর পেরিয়ে গেছে সেই শেষ বিকেলটার পর, যখন পলাশ এসে বলেছিল, চলো, আজ এই বিকেলটুকু শুধু আমাদের জন্যই থাক। তারপর থেকে প্রিয়াঙ্কা আর তাকে দেখেনি। প্রথমে ভাবত হয়তো সে ফিরে আসবে, হয়তো একদিন হঠাৎ নদীর ধারে দাঁড়িয়ে ডাক দেবে। কিন্তু সময় যত গেছে, আশা তত মরে গেছে। ঠিক যেমন চিঠির কালি শুকিয়ে যায় পুরনো পাতায়। প্রিয়াঙ্কা এখন শহরে নামি এক সাংবাদিক। কাজের ভিড়ে, আলোয়, শব্দে সে হারিয়ে ফেলেছিল নিজের ভেতরের শান্ত নদীটাকে। তবু মাঝে মাঝে রাতের নীরবতায় জানালার পাশে বসে সে শুনতে পেত সেই পুরনো গলার সুর। প্রতিশ্রুতি ভাঙা যায়, কিন্তু অনুভূতি। আজ হঠাৎ অফিস থেকে ছুটি নিয়ে সে চলে এসেছে সেই নদীর ধারে। বছর 10 পর আবার। আকাশে মেঘ জমেছে, কিন্তু বাতাসে একটা মিষ্টি গন্ধ, যেন পলাশের উপস্থিতি। প্রিয়াঙ্কা হাঁটতে হাঁটতে এসে বসে পড়ল সেই পুরনো বেঞ্চে। হাতে একটা পুরনো খাম, তার ভিতরে সেই শেষ চিঠি যেটা পলাশ লিখেছিল চলে যাওয়ার আগে। চিঠিটার কাগজ এখন হলদেটে, কিন্তু অক্ষরগুলো এখনো তাজা মনে হয়। যদি কোনোদিন ফিরে আসো, এই নদীটাকে জিজ্ঞেস করো আমি কোথায় গেছি। ওই জানে আমি কোথায় থাকি, প্রতিদিন তোমার অপেক্ষায়। প্রিয়াঙ্কার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তুমি জানো আমি ফিরেছি পলাশ, কিন্তু তুমি তো নেই। বাতাসে হঠাৎ যেন কেউ নিঃশব্দে ফিসফিস করল, আমি আছি ঠিক তোমার পাশে। সে তাকিয়ে দেখল বটগাছের নিচে ছায়া নড়ছে। হয়তো হাওয়া,
হয়তো আলো, কিন্তু প্রিয়াঙ্কার মনে হলো সেই চেনা মুখ, সেই হাসিটা যেন ঠিক ওখানেই দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে চিঠিটা খুলে নদীর জলে ভাসিয়ে দিল। কাগজটা ভিজে যেতে যেতে মিশে গেল ঢেউয়ের মধ্যে। প্রিয়াঙ্কা চোখ বন্ধ করে বলল, আজ তোমার চিঠি তোমার কাছে ফিরিয়ে দিলাম পলাশ, এবার শান্তিতে থেকো। একটা হালকা বাতাস বইল, বটগাছের পাতা কেঁপে উঠল, আর সেই কাঁপনে যেন কারো মৃদু কণ্ঠ ভেসে এলো, ধন্যবাদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা চোখ মেলল। চারপাশে শুধু সন্ধ্যা, আলো অন্ধকারের মিশে, কিন্তু তার মনে হচ্ছিল পলাশ ঠিক এখানেই আছে, নদীর জলে, বাতাসে, আর তার হৃদয়ের গভীরে। রাত নামার আগেই সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নদীর দিকে শেষবার তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি ফিরে এসেছো, আমি জানি। আকাশে তখন চাঁদ উঠেছে, নদীর জলে প্রতিফলন পড়েছে। দুজন ছায়া পাশাপাশি, একজন মেয়ে, একজন ছেলে, আর মাঝখানে শেষ বিকেলের চিঠি। সন্ধ্যার আলো ম্লান হয়ে এসেছে, নদীর ধারে বাতাসে এখনো ভেসে বেড়ায় সেই পুরনো গন্ধ, পলাশের প্রিয় আতো আর প্রিয়াঙ্কার চুলের শ্যাম্পুর গন্ধ একসঙ্গে মিশে গেছে যেন। প্রিয়াঙ্কা এবার আর চোখের জল ফেলল না। সে দাঁড়িয়ে শুধু নদীর দিকে তাকিয়ে রইল, যেখানে তার ভাসানো চিঠিটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। তুমি শুনছো তো পলাশ? তার ঠোঁট কাঁপল। তুমি যদি কোথাও থেকেও থাকো, তবে আজ একবার ফিরে এসো, একবার, শুধু একবার। বাতাস থেমে গেল, নদীর ঢেউ হঠাৎ নিস্তব্ধ। এক মুহূর্ত যেন সময় থেমে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, আমি ফিরেছি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা অবাক হয়ে পিছনে তাকালো। বটগাছের ছায়া সরিয়ে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো পলাশ। না, এটা কোনো স্বপ্ন নয়। ভেজা কাপড়, মাটির ধুলো, চোখে অবিশ্বাসের আলো। সত্যি সত্যি সে ফিরেছে। প্রিয়াঙ্কা ছুটে গিয়ে জড়িয়ে ধরল পলাশকে। 10 বছরের অপেক্ষা, অভিমান, প্রশ্ন সব মিলেমিশে গিয়ে এক মুহূর্তে মিশে গেল সেই আলিঙ্গনে। তুমি কোথায় ছিলে এতদিন? বেঁচে ছিলাম তোমার লেখা প্রতিটা চিঠির মধ্যে, পলাশ ধীরে ধীরে বলল। আমি দূরে চলে গিয়েছিলাম শুধু তোমার মঙ্গলের জন্য। চেয়েছিলাম তুমি তোমার জীবনের পথ খুঁজে পাও, আমার ছায়া ছাড়াই। কিন্তু যতই দূরে ছিলাম, প্রতিদিন তোমার নামটা মনে পড়তো, তোমার হাসিটা, তোমার চোখের জল, সব। প্রিয়াঙ্কা কাপা গলায় বলল, তুমি জানো, আমি তোমার ছায়ার বাইরে কখনো বাঁচিনি। যা কিছু পেয়েছি তোমার নামেই পেয়েছি। নদীর ওপারে তখন বজ্রপাতের আলো পড়ছে, আকাশে কালো মেঘ, কিন্তু দুজন মানুষের মুখে এক শান্তি, এক নিশ্চিন্ততা। পলাশ প্রিয়াঙ্কার কপালে হাত রেখে বলল, আমরা দুজনেই ভেবেছিলাম ভালোবাসা মানে ছেড়ে যাওয়া, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা মানে ফিরে আসা। তারা দুজনে একসঙ্গে বসে রইল বট গাছের নিচে। নদীর হাওয়া তাদের চুলে খেলছে। প্রিয়াঙ্কা পলাশের কাঁধে মাথা রাখল। তুমি জানো, আমি এখনো তোমার জন্যই লিখি। তাহলে আজই লিখে ফেলো শেষ বিকেলের চিঠি। প্রিয়াঙ্কা ডায়েরি খুলল, লিখল, এই বিকালে সূর্য ডুবে গেলেও আলো নিভে যায়নি, কারণ আজ পলাশ ফিরেছে। ভালোবাসা হারায় না, শুধু ঘুরে ঘুরে আবারও ফিরে আসে, ঠিক যেমন নদী আবারও এসে মেশে নিজের উৎসে। পলাশ তার ডায়েরির পাতাটা আলতো করে বন্ধ করল, তারপর বলল, চলো
এবার নতুন জীবন শুরু করে, যেখানে কোনো বিদায় থাকবে না। তারা দুজন হাত ধরাধরি করে নদীর ধারে হেঁটে গেল। আকাশে তখন বৃষ্টি পড়তে শুরু করেছে, কিন্তু সেই বৃষ্টি যেন আশীর্বাদ, যেন নতুন শুরু। দুজনের হাসি মিশে গেল জলের ছিটে আর বাতাসের সুরে। নদীর ঢেউ তাদের প্রতিচ্ছবি ভাসিয়ে নিয়ে গেল দূরে। কিন্তু এবার কোনো চিঠি নয়, এবার সত্যি মিল, সত্যি ভালোবাসা। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে।